600 টাকার কিষেন 1000 টাকা দিবে, তাও মানে কিষেন পাইতেছি না। এবার ফলন বেশি হয়েছে, খরচা বেশি। কৃষক আগে গেছে বার নিচ্ছি 700 টাকা, এবার নেওয়া লাগে 1100 টাকা। পাটটালায় ফলন ভালো দিছে, আমরা যাতে ঠিক মতো দামটা পাই, যাতে আমরা ওই টাকাটা উসিল করে আমরা পয়সা থেকে পারি। ফরিদপুরে এবছর পাটের উৎপাদন ভালো হলেও শ্রমিক সংকট ও বাজারে ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ কৃষকের। ফলে লোকসানের শঙ্কায় তারা। লোকসান এড়াতে কৃষককে পাট একসঙ্গে বাজারজাত না করার পরামর্শ কৃষি বিভাগের। খায়রুজ্জামান সোহাগের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। কেউ ব্যস্ত পাট কাটায়, আবার কেউ পাট থেকে আঁশ ছাড়ানোর কাজে ব্যস্ত। এই চিত্র এখন ফরিদপুরের 9 উপজেলার মাঠে মাঠে। কৃষক জানায় আবহাওয়া অনুকূলে থাকায় পাটের উৎপাদন ভালো হয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। গেল বছরের লোকসান পুষিয়ে নেয়ার আশা করছেন তারা। 600 টাকার কিষেন 1000 টাকা দিবে, তাও মানে কিষেন পাইতেছি না। এবার ফলন বেশি হয়েছে, খরচা বেশি। কৃষক আগে গেছে বার নিচ্ছি 700 টাকা, এবার নেওয়া লাগে 1100 টাকা। পাটটালায় ফলন ভালো দিছে, আমরা যাতে ঠিক মতো দামটা পাই, যাতে আমরা ওই টাকাটা উসিল করে আমরা পয়সা থেকে পারি। তবে মৌসুমের শুরুতেই জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ বেড়েছে দ্বিগুণ। এমন পরিস্থিতিতে পাটের ন্যায্য দাম না পাওয়ায় হতাশ কৃষক। আগে পড়ে ছিল 600-700, এখন হয়েছে 900, 1000 টাকা। তার এক মন পাট ছাড়াইতে আমার 3টা কিষেন লাগে, 3টা কিষেতে মোট আমার টাকা দিতে হয় 3300 টাকা, 3200 টাকা। রোপণ থেকে বাড়ি ঘরে পর্যন্ত উঠলে 30-35 হাজার টাকা খরচ হয়। লোকসান এড়াতে কৃষকের পাট একসঙ্গে বাজারজাত না করার পরামর্শ কৃষি বিভাগের। পাটগুলো একযোগে বিক্রি না করে ধীরে ধীরে যেন বাজারে নিয়ে আসেন এবং পাটের কোয়ালিটি ভালো করার জন্য তাদের জাগ দেওয়ার বিষয়ে বা অন্যান্য কারিগরি বিষয়ে আমরা কৃষি বিভাগ নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি। দেশের মোট চাহিদার 70% পাট উৎপাদন হয়ে থাকে ফরিদপুর জেলায়। এবছর প্রায় 2 লাখ মেট্রিক টন পাট উৎপাদনের আশা কৃষি বিভাগের, যার বাজার মূল্য প্রায় 500 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।